الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پڑھی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम गाहे मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
سيدنا مولانا কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে রঙিন কাপড় খুলে খুলে সাদা কাপন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا হাতে পায়ে করা লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাত সেদিন নবী গো করিয়েন শাফাত এই দরুদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا একটু আল্লাহর জিকির পড়ি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান মুসল্লিয়ান, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি
যে মহান রব্বে কারিম আজকের এই জুমাবার দিনে সঈদুল আয়াম সঈদুল মাকানে দুনিয়ার সমস্ত দুনিয়াদার দুনিয়ামুখী মানুষদের থেকে পছন্দ করে আল্লাহর মসজিদের মধ্যে সুস্থ অবস্থায় পবিত্র অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে তার একমাত্র পছন্দের কালেমা কালিমাত শুকুর উচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সঈদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আলোচনার খুতবাতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 4 নম্বর থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতকে সামনে রেখে আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, গত জুমার আলোচনায় মুমিনের 2 নম্বর গুণ আমরা আলোচনা করেছিলাম। একজন মানুষ জান্নাতি হতে হলে তার জবানকে হেফাজত করতে হবে। আপনাদের মনে আছে তো? আজকে আমরা জানবো মুমিনের আরো 2টা গুণ। ব্যাপকভাবে বলার সুযোগ নাই, সংক্ষিপ্তভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জান্নাতি হবে তারা, মুমিন হলো তারা সময় মতো পরিমাণ মতো সঠিক মানুষের কাছে যাকাত পৌঁছে দেয় তারা। বলে সুবহানাল্লাহ। তো যাকাত কাদের উপর ফরজ করা হয়েছে? সামর্থ্যবান মানুষের উপর যাকাত আল্লাহ পাক ফরজ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের উপর যাকাত ফরজ করেছেন যারা সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ পাক ওই পরিমাণ সম্পদ দান করেছেন। সম্পদ দানের মালিক যিনি, তার রাস্তায় দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ইসলামের বুনিয়াল ইসলাম ও খামসিন শাহাদাতিন এই 5টা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে আকিমিস সালাহ, নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। তো যাকাত শব্দের অর্থ হচ্ছে আন-না'মা, একটা শাব্দিক অর্থের মধ্যে অন্যতম একটা অর্থ হচ্ছে আন-না'মা মানে হচ্ছে নিয়ামা, বৃদ্ধি পাওয়া, পবিত্রতা লাভ করা, ব্যাপকতা লাভ করা। অর্থাৎ কেউ যদি যাকাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আমার ওই যাকাত আদায়কারী বান্দার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দিই। বলে সুবহানাল্লাহ। আর যাকাতের ক্ষেত্রে কেউ যদি কোনো কৃপণতা করে না, সম্পূর্ণ আল্লাহর হোক বান্দার হোক সব কিছু চিন্তা করে আল্লাহর রাস্তায় দানটা করে, আল্লাহর হাবিব এবং আল্লাহ পাক কোরআনেই বলতেছেন ওই বান্দার ওই সম্পদ কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাবার জন্য সুপ্রদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যাকাত কেমন করে আদায় করতে হবে, আল্লাহর রাস্তায় কেমন করে দান করতে হবে? সম্মানিত হাজরিন, যাকাত সম্পর্কে আমরা আলোচনা মোটামুটি জানি, কিন্তু বাস্তবিক আলোচনা জানলেও আমরা মানার ক্ষেত্রে আমাদের অনেক কৃপণতা রয়েছে। যাকাত এবং সদকা, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা। যাকাত এবং সদকা হাদিস এবং কোরআনের ভাষায় উভয়টি সমান অর্থই ব্যয় করে। কেবলমাত্র যাকাত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট 8 দল মানুষের কাছে দিতে হয়, পৌঁছে দিতে হয়। আর এই 8 দল হবেন কারা, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে এই 8 দল মানুষকে যাকাত দিতে হবে। আসুন আমরা যাকাত এবং সদকা কিভাবে একক বলে দেই। সদকা হচ্ছে এমন আল্লাহ রাস্তায় দান করা, আপনার যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি আল্লাহ রাস্তায় বিপদে পড়লে দান করতে পারেন, বা আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিচ্ছেন, নিয়ামতের খুশিতে আপনি আল্লাহ রাস্তায় দিতে পারেন। আপনি চিন্তা করতেছেন 2 জন মানুষকে আল্লাহ রাস্তায় আমি খাওয়াবো, এটা সদকার নিয়তে হয়ে যাবে। আপনি চিন্তা করলেন আজকে মসজিদে যাব, আমি আল্লাহর রাস্তায় কিছু আল্লাহর ঘরে দান করব, এটা সদকা। সুবহানাল্লাহ। এরপর একজন মানুষ বিপদে পড়েছে, রাস্তার মধ্যে পথ হারাই ফেলছে, তাকে আপনি পথ দেখাই দিয়েছেন, সাথে কিছু যাতায়াতের ভাড়া দিয়েছেন, এটা হচ্ছে সদকা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন আমাদের উপর। আমরা কারা? যাদেরকে আল্লাহ পাক আমওয়ালুকুম সম্পদ দান করেছেন, মাল দান করেছেন। তো যাকাতের ক্ষেত্রে আদায়ের ক্ষেত্রে আমাদের বড় কৃপণতা বা আমাদের অনেক বেখেয়ালি রয়েছে। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন করি, কেউ যদি বলে যে আমি এবছর
আমার জাকাত আসছে এত টাকা, এটা কি বলেন তার জাকাত? এই পয়সাটার মালিক কি ওই মানুষ যিনি দান করছেন? খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন। আমি এবছর 2 লক্ষ টাকা জাকাত দিছি, এই 2 লক্ষ টাকার মালিক আপনি নন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এবছর আপনার উপর বরাদ্দকৃত 2 লক্ষ টাকা আপনার কাছে জমা রাখছেন দুস্থ 8 দল মানুষের উপর। দুস্থ 8 দল মানুষের মালিক হচ্ছে এই 2 লক্ষ টাকা, আপনি মালিক নন। এখন আপনি মালিক কোন টাকার? যে টাকাটা আপনার উপর অবশিষ্ট থাকলো, যে সম্পদ থাকলো, ওই সম্পদের মালিক আপনি। এখন ওই সম্পদ থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় আরো কিছু বাড়িয়ে দেন, ওই দানটা আল্লাহর কাছে বেশি হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ। 2.5% হারে যে জাকাত, ওইটা তো আপনাকে দিতেই হবে। এটা হচ্ছে শাহরের শরীয়ত, এটা শরীয়তের আইন, আপনাকে মানতে হবে। এটা আপনি দিলেন, আপনার সম্পদের উপর এগুলো আসছে, না দিলে এই সম্পদ অপবিত্র হয়ে যাবে, না দিলে এই সম্পদ গুনায় জর্জরিত হয়ে যাবে। আপনার সম্পদটাকে আপনি পবিত্র রাখলেন, ওই কিছুর বিনিময়ে ওই কতটুকু পরিমাণ? 2.5% পরিমাণ। এখন এর বাহিরে আপনি যা দান করবেন এগুলি হচ্ছে সদকা। বলে সুবহানাল্লাহ। এখন এই 8 দল মানুষকে দিতে যাইয়া আমরা যে কাজগুলো করি, দানের ক্ষেত্রে আমাদের যে কৃপণতা আছে, আমরা জাকাতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাসারিফুজ জাকা, মানে জাকাত আদায়ের খাত হচ্ছে 8টা। আপনাদের জানা আছে মনে হয়, কয়টা খাত? 8টা। প্রথমে হচ্ছে ইন্নামাস সাদাকাতু, সাদকা তারা পাবে, লিল ফুকারাই, ফকির যারা পাবেন, দুস্থ গরিব যারা পাবেন। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জানবো 8 দল কারা। তবে আমি যে কথা বলতে চাচ্ছি, তো জাকাতের ক্ষেত্রে আমরা উল্লেখ করে বলে দেই, যেই নাও জাকাতের টাকা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, যে কাপড়ের দোকানগুলোতে দেখা যায় জাকাতের কাপড় ওই দোকানের মধ্যে আসে, অথচ ইসলামের শরীয়ত হলো যে জাকাতের 8টা খাতের মধ্যে এমন খাত নাই যে কাপড় দিতে হবে। এমন কোনো খাত আছে কোরআনে? নাই, হাদিসেও নাই, আমরা পাই নাই। তাহলে আমরা এখন তৈরি করতেছি যে জাকাতের কাপড় পাওয়া যায়। কাপড় তো জাকাত দিয়ে, যে কাপড় দিয়ে যে জাকাত দিতে হবে, এটা তো শরীয়তের কোথাও উল্লেখ নাই। কিন্তু অনেক মানুষ কি করেন, জাকাত কাপড় দিয়ে দেন, তাও এই কাপড়টা আলাদাভাবে তাকে সস্তা মূল্যের থাকে, যেটা মোটামুটি আপনি একটা জিনিস পছন্দ করেন বা আপনার বউয়ের জন্য কিনতে পারেন, এটা দেখা যাচ্ছে এই কাপড়টা থেকে সম্পূর্ণ আলাদাভাবে। অথচ আল্লাহ নবীর হাদিস হচ্ছে, তুমি যে জিনিস খাও, যে জিনিস পরিধান করো, তুমি তোমার অপর ভাইয়ের জন্য সমান জিনিসটা তুমি পছন্দ করো। কিন্তু আমরা আল্লাহর হক, দেখেন আপনি যে জাকাত দিচ্ছেন, ওই যাকে দিবেন তার জন্য দোয়া করবেন। কেন দোয়া করবেন? আপনি নির্দিষ্ট একজন হকদার, জাকাত গ্রহণ করনেওয়ালা মানুষ পাইছেন বিদায় আপনার হক, আল্লাহর হক আপনি দিতে পারছেন। এখন আমরা এটা না করে কি করি, যে যাকে জাকাত দিলাম সেই মানুষটাকে আমরা ছোট চোখে দেখি, সে মানুষটাকে আমরা এমনভাবে মনে করি বা এমনভাবে ব্যবহার করতে চাই যে সে আমার কাছে দুর্বল, সে আমার কথা শুনতে হবে, সে আমার ফরমাইশ করতে হবে। এরকম হয় কি না? এটা আল্লাহ পাক পছন্দ করেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করতে যায় কান্নায় ভেঙে পড়তেন। এজন্য ভেঙে পড়তেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করবেন 3 দল মানুষ দিয়ে। অবাক হয়ে যাবেন, তো খুশির সংবাদ, 3 দল মানুষ দিয়ে আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন। 1 নাম্বার কারা? শহীদিন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবান করেছে, শহীদ যারা, তাদেরকে দিয়ে আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন। এই হাদিসের মধ্যে এজন্য কান্নায় ভেঙে পড়লেন। 3 দল মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। এই জাহান্নামী 3 দলের মধ্যে নাম্বার 1 হচ্ছেন শহীদ। আমরা যতটুকু আজ পর্যন্ত জেনেছি যে শহীদ যারা হয় তারা জান্নাতে যায়, কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব কেন বললেন যারা শহীদ হলো তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন? 2 নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, দানবীর মানুষ দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন যে মানুষগুলো ইলিমদার, আকলবন, জ্ঞানবান মানুষ, অর্থাৎ ইলিমওয়ালা মানুষ, আলিমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এখন এই যে 3 দলের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, হাদিসের পরিভাষা হলো এই 3 দল মানুষ জান্নাতি। যারা শহীদ, যাদের জীবন আল্লাহর রাস্তায় কুরবান হয়, যারা জীবন দেয়, তারা কোথায়? বেহিসাবে জান্নাতি। কিন্তু এই হাদিসে কেন বললেন
যে ওই মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এই হাদিসে কেন বললেন ওই মানুষদের, ওই দানবীর দিয়ে যে দান করলে আসদকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বলা দূর হয়, মুসিবত দূর হয়, সদকা করলে আল্লাহ পাক খুশি হন, আল্লাহ পাক অনেক নেকি দেন, নেকির পাহাড় দিয়ে দেন, আর এই নেকির বিনিময়ে বান্দা জান্নাতে যাবে। কিন্তু ওই হাদিসে কেন বললেন ওই দানবীরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন? আমরা দানবীরের মধ্যে থাকি, যেহেতু আমরা সদকাতুর মধ্যে আলোচনার মধ্যে আছি জাকাতে, এজন্য এই হাদিসের ব্যাখ্যা হলো এই দানের ক্ষেত্রে আপনি সদকা করবেন, সঠিক মানুষকে সদকা করবেন, এবং সদকার ক্ষেত্রে আপনার মধ্যে ইখলাস, মুখলিসতা থাকবে, তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। সূরাত আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা, লান তানালুল বিররা, এখানে বিররা মানে হচ্ছে তাকওয়া। কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর কল্যাণ পেতে চায়, আল্লাহর কাছে একদম তার প্রিয় বান্দা হতে চায়, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সেজন্য তার প্রিয় বস্তু, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করে। তা আমরা আমাদের সবথেকে প্রিয় বস্তু যেটাকে মনে করি বর্তমান সময়ে, আমাদের কিছু টাকার প্রয়োজন। টাকা হলেই আমাদের সব শান্তি আমরা আনতে পারি, কিনতে পারি। তো এই প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে যে দানবীর এই বয়ে দান করবে যে আয় আল্লাহ, এই মানুষটা আমার সামনে মুসিবতে পড়ছে, সুতরাং আল্লাহ আমাকে এই মুহূর্তে আমাকে দায়িত্ব দিয়েছেন তাকে সহযোগিতা করা। আপনার এই মন মানসিকতা থাকতে হবে। আপনার পাশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, সব থেকে বেশি আল্লাহর হাবিবের হাদিসের একটা কথা খুব মনে পড়ে, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ নবী বলেন তারা জান্নাতে যেতে পারবে না। তারা হবে কারা? যারা তাদের প্রতিবেশীর দিকে তাকায় না, প্রতিবেশীর দিকে সুসম্পর্ক রাখে না। এখন দানবীর যারা দেখবেন দান করার ক্ষেত্রে ওই মানুষগুলো বেশিরভাগ প্রতিবেশীর ক্ষেত্রে খেয়ানত করেন। 100% প্রতিবেশীর মধ্যে 100% প্রতিবেশীর সাথে তিনার সুসম্পর্ক নাই, গরিব প্রতিবেশীর সাথে। আমাদের দাওয়াতের প্রোগ্রামগুলোতে মধ্যে যখন আপনি একটা চাইনিজ রেস্টুরেন্টে আপনার একটা প্রোগ্রামের আয়োজন করছেন, ওই ক্ষেত্রে আপনি ওই প্রতিবেশীদেরকে দাওয়াত দেন যারা কারা, যারা আপনার সমপর্যায়ে। অথচ আমার নবীর হাদিস হল তোমার যত প্রতিবেশী, তোমার আশপাশে রেহেমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নাই, ঠিক আছে, কিন্তু আপনার পাশে তার বাসা, আপনার নেইবার, সে আপনার প্রতিবেশী, তার সাথে আপনি ভালো আচরণ করবেন। এখন সে যদি গরিব থাকে কিন্তু আপনার রক্তের সম্পর্ক নাই, তাকে আপনি সহযোগিতা করবেন, দান করবেন। কিন্তু আমরা যারা দানবীর আছি, আমরা চিন্তা করি কি, আমরা যাকে দিয়ে আমাদের ফায়দা হয় ওই মানুষটাকে আমরা দান করি। আমার কথা তিক্ত হলেও সত্য, আপনারা আমার থেকে আরো বেশি দেখেন। কথা বললাম কি ভুল বললাম? ওই মানুষদেরকে আমরা দান করি যে মানুষ আমার সহযোগিতা কাজে আসে, তাকে দান করি। অথচ অনেক রক্তের সম্পর্ক আত্মীয় আছে যারা এখনো অসুস্থতায় ভালো ডাক্তারে যেতে পারে না, এখনো এই যে মৌসুমী ফসল, মৌসুমী ফল, মৌসুমী মাছ তৃপ্তি করে খেতে পারে না, সন্তানদেরকে দেখাতেই পারে না। গত বছর কোরবানির দিনে কিছু মানুষ তাকে গোশত দিয়েছিল, আর 1 বছর পর্যন্ত কোনোদিন তাজা গোশত সন্তানদেরকে খাওয়াতে পারে নাই। অথচ আপনি সপ্তাহে সপ্তাহে বাহারি খাবারটা খাচ্ছেন। আল্লাহ নবী বলতেছেন তুমি পেট ভরে তৃপ্তি করে খেলে, অথচ তোমার প্রতিবেশী তৃপ্তি করে খেতে পারলো না, উপবাস থাকলো, কষ্টে থাকলো, এই খাবারটা তোমার জন্য কল্যাণকর নয়। লা ইউমিনু, তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই, পরিপূর্ণ মুমিন হতে পারেনি। বলি নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা জন্য বললেন দানবীর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ওই দানবীর দুনিয়ার জমিনে দান করেছে সত্য, কিন্তু যে দান করার কথা বলা হয়েছিল সেই দান সে করতে পারে নাই। এই জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করার পর জমিন তরতর করে কাঁপতেছিল, ফেরেশতারা অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবাল, পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পর জমিনটা স্থির হয়ে গেল। ফেরেশতারা আল্লাহর কাছে বললেন আয় আল্লাহ তাআলা, এই জমিনের মধ্যে মনে হয় পাহাড়গুলো বড় শক্তিশালী, কারণ আপনি পাহাড় সৃষ্টি করার পর এই সমতল জমিনটা স্থির হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বাতাস জমিনের মধ্যে পাঠালেন। এমন তুফান, এমন ঘূর্ণিঝড় শুরু হলো, উপর থেকে বৃষ্টি পড়তেছে, আর এই তুফানের মধ্যে পাহাড়গুলো যেন ধসে যাচ্ছে।
আল্লাহ পাক আগুন সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করলেন। ফেরেশতারা জানতে চাইলেন, যখন যা সৃষ্টি করেন তার বিশালতা দেখে ফেরেশতারা অবাক হয়ে যান, আয় আল্লাহ মনে হয় এবার পানি সব থেকে শক্তিশালী। এরপর আল্লাহ পাক আগুন তৈরি করলেন, ফেরেশতা বলেন, আয় আল্লাহ মনে হয় আগুন দুনিয়ার মধ্যে সব থেকে শক্তিশালী। তখন এটা হাদিসে কুদসি, এটা বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না ফেরেশতারা, আগুনও শক্তিশালী নয়, পাহাড়ও শক্তিশালী নয়, জমিনও শক্তিশালী নয়, শক্তিশালী কি? তখন আল্লাহ পাকের এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, শক্তি পাহাড়ের চেয়ে, জমিনের চেয়ে, আগুনের চেয়ে, পানির চেয়ে শক্তিশালী হচ্ছে আমার ওই দানশীল বান্দার হাত, যে বান্দা তার এক হাত দিয়ে আল্লাহর রাস্তায় দান করেছে, অপর হাত দেখে নাই, অর্থাৎ দুনিয়ার কেউ বুঝতে পারে নাই, জানতে পারে নাই। আমার ওই বান্দার হাত দুনিয়ার সমস্ত সব কিছুর চেয়ে আল্লাহ পাক শক্তিশালী বলেছেন, সুবহানাল্লাহ। এখন আমরা 10 টাকা দিতে গেলে আমাদের নিউজ চ্যানেল থাকতে হয়, নিউজ আসতে হবে, বিভিন্ন ধরনের পত্রিকায় যাইতে হবে যে অমুক এবছর 10 জন মানুষকে জাকাত দিচ্ছেন বা 100 মানুষকে খাবার খাওয়াইছেন, রমজানের হাদিয়া দিচ্ছেন, বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা না হলেই চলে না। কিছু ক্ষেত্রে আপনি করতে পারেন, যেন কিছু মানুষকে আপনি উদ্যত করতে যাইয়া, এটা আপনার সামাজিক কাজ। 10 জন মিলে যে কাজটা করেন, সামাজিক কাজ আপনি প্রচার করতে পারেন যে আরো মানুষ যাতে এইভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করে। কিন্তু আপনার ব্যক্তিগত দানশীলতা, আপনার একান্ত দানশীলতা, আপনার একান্ত সদকাগুলো আপনি প্রকাশ করার কোনো দরকার নাই। এটা আল্লাহ পাক নিষেধ করেছেন, আল্লাহর নবীও নিষেধ করেছেন, কিন্তু আমরা এগুলো প্রচার করতে থাকি। এজন্য আল্লাহর নবী বলেন, ওই মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কেন? দুনিয়ার জমিনে আমরা গরিব বলি। এক মজলিসের মধ্যে আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেছেন, আখবিরুকুম মানিল ফাকির, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সংবাদ দেব, আমি কি তোমাদেরকে বলবো কারা ফকির? তখন আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার পবিত্র মুখ থেকে, জবান মুবারক থেকে আমরা তো শুনতে চাই, জানতে চাই, জানার জন্য তো অপেক্ষা করতেছি। তখন নবীজি বললেন যে ওই মানুষগুলো হচ্ছে ফকির, যে মানুষগুলো কিয়ামতের ময়দানে অসংখ্য নেকি নিয়ে যাবে। খুব খেয়াল করবেন, অসংখ্য, আল্লাহ নবী বলতেছেন, অসংখ্য সম্পদ দান করে নিয়ে সে কবরে যাবে, কিয়ামতের ময়দানে যাবে, কিন্তু ওই মানুষটাকে টেনে হেসড়ে জাহান্নামে নেওয়া হবে। খুব খেয়াল করবেন, অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দানবীর হয়ে কবরে গেছে, কিয়ামতের ময়দানে গেছে, কিন্তু ওই মানুষটাকে টেনে হেসড়ে জাহান্নামে নেওয়া হলো। ওই মানুষটা হচ্ছে প্রকৃত গরিব। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার থেকে জেনেছি যে কেউ যদি দান করে আল্লাহ পাক তার বিনিময়ে জান্নাত দেন, কিন্তু তাকে জাহান্নাম কেন দিবেন? তখন আল্লাহর হাবিব বলতেছেন, এজন্য তাকে জাহান্নাম দিবেন, সে দান করেছে সত্য, আদায় করেছে। আদায় এক জিনিস, কবুল এক জিনিস। মসজিদে আসছেন, আপনি শ্রদ্ধা দিচ্ছেন, আপনার নামাজ আদায় হয়ে গেছে, কিন্তু নামাজ যদি কবুল হতে হয়, আপনাকে পবিত্র অবস্থায়, পবিত্র পোশাক পরে, ভালো করে অজু করে, বাড়ি থেকে হালাল খাবার খেয়ে যদি আপনি নামাজটা পড়েন, আপনার নামাজ কবুল হবে। নতুবা আপনি সুন্দর যত পোশাক পরে নামাজ পড়েন, কিন্তু এই পোশাকটা আপনার সুদের টাকায় কেনা, খাবারটা খাইছেন, এটা হারাম খাবার খাইছেন, আপনি যতই শ্রদ্ধা দেন আপনার শ্রদ্ধা কবুল হবে না, তবে আদায় হবে। শ্রদ্ধা দিছেন, এটা আল্লাহ পাক কবুল দেখবেন, এটা খাতায় লিখবেন, কিন্তু কবুলের ক্ষেত্রে কবুল হবে না। তো যে কথা বলছিলাম, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ দান করে কেন জাহান্নামে যাবে? আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানাই দিলেন, এজন্য জাহান্নামে যাবে। দুনিয়ার জমিনে দান করেছে সত্য, কিন্তু তার সাথে খারাপ আচরণ করেছে, মন্দ আচরণ করেছে, রোর আচরণ করেছে। দান করেছে এবং তাকে খোঁটা দিছে, এই না তোকে গত মাসে আমি 5,000 টাকা দান করলাম, আমার পাশেই দিকে তোকে দেখাই যায় না, কি বড় হয়ে গেছো, এখন আর অভাব নাই, অভাব শেষ, আমার পাশে আর আসো না, অভাব দেখাই দিলেই আমার পাশে ঘুরফির করো, এরকম করেন না? তো এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বলো, আয় আল্লাহ তাআলা, আপনার এই বান্দা আমাকে দান করেছেন সত্য, কিন্তু দেখেন আপনার বান্দা দান করার পর আমাকে সমাজের সবার সামনে আমাকে লজ্জা দিছে। তো কিয়ামতের ময়দানে একটাই লেনদেন হবে, নেকির লেনদেন হবে, আর কোনো লেনদেন হবে না। অনেক লম্বা হাদিস, এই সাহাবী বর্ণনা করতে যায়, এই জন্য কান্নায় ভেঙে পড়লেন। তখন আল্লাহ নবী বলতেছেন, ওই মানুষ বলবে, আয় আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমি নেকি চাই। তো আপনি দান করে তাকে দিয়ে নেকি অর্জন করলেন, এখন তার সাথে মন্দ আচরণ করার কারণে, আপনার প্রক্রিয়া খারাপ হওয়ার কারণে
তাকে দিয়ে যে নেকিটা অর্জন করলেন, আল্লাহ পাক বলবেন ওই দুঃখওয়ালা মানুষকে, অভাবী মানুষকে, তুমি আজকে কি চাও? মানুষরা বলবে, আয় আল্লাহ, আমার নেকির প্রয়োজন। আপনি দান করে নেকি অর্জন করছেন, এই পাওনাদারকে নেকি দিচ্ছেন। আরেকজন মানুষ দাঁড়াইছে, আয় আল্লাহ, এই বান্দা আমাকে রমজানে দান করছে, আগামী রমজান পর্যন্ত প্রতিদিন ফোন দিয়ে তার বাজারটা আমার দিকে খরাইতো, বলতো আমার বাজার নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, এই করো সেই করো। আয় আল্লাহ, আজকে আমি আপনার কাছে বিচার চাই, বান্দা তুমি কি চাও? আমি তো আজকে নেকি চাই। আপনি তাকে রমজানে দিয়ে 70 গুণ 1000 গুণ নেকি অর্জন করলেন, তাকে দিয়ে দিলেন। এমনি করে দিতে দিতে দেখা যায় একটা সময় আপনার নেকি শেষ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে নেকি নিয়ে আপনি উঠেছিলেন, কিন্তু আপনার পাওনাদারের অভাব নাই, সব নেকি শেষ। এখন দেখা যাচ্ছে আরো 10 থেকে 15 জন বা অনেকজন মানুষ এখনো পাওনাদার রয়ে গেল। আপনি তাদেরকে কিভাবে বুঝ দিবেন, সান্ত্বনা দিবেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন, ওই মানুষগুলো, আয় আল্লাহ, আমাদের তো নেকির প্রয়োজন, যেহেতু সে নেকি দিতে পারবে না, আমাদের গুনাহগুলো তার আমলনামার মধ্যে দিয়ে দাও। দেখা যাচ্ছে আপনি দানবীর হয়ে গেলেন কিয়ামতের ময়দানে, কিন্তু আপনার এই প্রক্রিয়ার কারণে, জবানের কারণে, দেয়ার মাধ্যমের কারণে অনেক মানুষের গুনাহ নিয়ে আপনি দানবীর হয়ে জাহান্নামের মধ্যে যাবেন, বলি নাউজুবিল্লাহ। এজন্য হযরত আবু হুরায়রা বলেন যে ওই মানুষদেরকে দানবীর দিয়ে জাহান্নাম উদ্বোধন করার সময় তো হাজিরিন, আমরা এই দানবীর হব না। যারা দানের ক্ষেত্রে, একজন মানুষকে যদি আপনি দান করেন, তার সাথে সুন্দর আচরণ করবেন, যাকাত দেন, সদকা দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে আচরণ হতে হবে মুআমালাতুন হাসানা, উত্তম ব্যবহার হতে হবে। ফকিরকে অনেক সময় আমরা খুব দমক দেই, দমক দেওয়া যাবে না। আল্লাহর নবী খুব নিন্দাভাবে বা খুব নমনীয়ভাবে বলেছেন যে তোমরা ভিক্ষাবৃত্তি করো না, নিষেধ করেছেন। জায়েজ রেখেছেন, এর জন্য অনেক অসহায় মানুষ যাবে কোথায়? তো অসহায় মানুষ যখন কেউ আপনার কাছে আল্লাহর রাস্তে কিছু দান করুন বলে, তখন এই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে অনেক বড় মনের পরিচয় দিয়ে দেন যে আমার বান্দা, আপনার সামর্থ্য নাই, সামান্য আছে, সামান্যতকে দেন। আপনার 1000 আছে, আপনি 100 টাকা দেন। একজন মানুষ 1 লক্ষ টাকা দিছে, 1000 টাকা, তার সমপরিমাণ সব আপনি হবেন। সুবহানাল্লাহ। তাকে দান করতে পারেন না, সমস্যা নেই, তার সাথে উত্তম আচরণ করুন, কিন্তু দমক দিবেন না। এই দমক দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনি আটকে যাবেন। তো সময় তো হাজিরিন, তো আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে যাকাত আদায় করতে হবে পরিপূর্ণভাবে হিসাব করে। অনেকে যাকাত হিসাব করে দেন না, আনুমানিকভাবে দিয়ে দেন, এটা ইসলাম গ্রহণ করে না। ইসলাম বলছে আপনি হিসাব করে আপনার যা আসবে পরিপূর্ণ হিসাব করে আপনি দেন। এরপর আপনার পক্ষ থেকে অতিক্রম দেন যে আপনার এই দেওয়ার ক্ষেত্রে কোনো গ্যাপ হলো কিনা, ভুল হলো কিনা, যদি হয় আল্লাহ পাক যেন মাফ করে দেন। কিন্তু আমরা এক্ষেত্রে যাকাতের ক্ষেত্রেও আমাদের ইনশাআল্লাহ অনেক পরিবর্তন আসতে হবে। আমরা আলোচনা করব পরবর্তীতে। 2 নম্বর যে গুণ হলো, একজন মুমিন হবে জান্নাতি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মানুষগুলো তার লজ্জাস্থানের হেফাজত করবে। এই যুবক অবস্থায়, যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সে সঠিকভাবে, সঠিক পন্থায় তার ব্যবহারটা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুর মধ্যে বলতেছেন ওই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। এখন কিভাবে করতে হবে, একটা সংক্ষিপ্ত ঘটনা সরফুস সুদূরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এবং জগতের বিখ্যাত অন্যতম ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে এই অবস্থায় লজ্জাস্থানের হেফাজত কেমন করে করতে হয়। জগতের উজ্জ্বল দৃষ্টান্ত, একটা দৃষ্টান্ত আপনারা সকলের নাম চলেছেন, পঞ্চম খলিফা বা দ্বিতীয় ওমর যাকে বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনেছেন আপনারা? ওমর ইবনে আব্দুল আজিজের সময় রোম সাম্রাজ্যের মধ্যে কয়েকজন সেনাপতিকে দিয়ে ইসলামের দাওয়াত তারা পাঠাইলেন। এই সেনাপতির মধ্যে একজনকে আমির বানাইয়া ইসলামের দাওয়াতের জন্য রোম সাম্রাজ্যের মধ্যে পাঠালেন। সেই সময় রোম ইসলাম বিস্তার করে নাই। এই অবস্থায় দাওয়াত পাঠানোর পর এই বিদুর্মীরা, খ্রিস্টানেরা এই মুসলমান যুবকদেরকে পাকড়াও করে ফেলছে। পাকড়াও করে, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, তাদেরকে হত্যা করে দিয়েছে। হত্যা করে দেওয়ার পর একজনকে তারা জীবিত রাখল। এই গ্রুপের গ্রুপ লিডার, সেনাপতি, যার নাম ছিল আমির, ইতিহাসের মধ্যে লেখেন। সেনাপতি আমিরকে তারা জীবিত রাখলেন। যে জন্য জীবিত রাখলেন, যে সেনাপতি আমির সেই সময় খ্রিস্টানদের ধর্মযাজক, সে চিন্তা করলো যে যুবক তার নেতৃত্বে আরব থেকে রোম সাম্রাজ্যের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে আসছে, যে নেতৃত্ব দিয়া এই যুবকের বুকের পাটা কিন্তু কম না, সাহস কম না, বুদ্ধিমত্তাও কম না। যদি যুবকটাকে আমরা ধর্মান্তরিত করে আমাদের খ্রিস্টান ধর্মে আনতে পারি, তাহলে আমাদের অনেক ফায়দা হবে। এই চিন্তায় তারা এই যুবকটাকে হত্যা করলেন, আর বাকি যারা রয়েছেন সবাইকে শহীদ করে দিয়েছেন, কতল করে দিয়েছেন।
তো সম্মানিত হাজিরিন, সেনাপতি আমিরকে তারা জীবিত রাখছে, হত্যা করে নাই, তাকে ধর্মান্তরিত করবে। এই সেনাপতি আমিরকে তারা বিভিন্ন ধরনের লোভ লালসা দেখালো, তোমাকে আমরা এই জনপদের আমির বানাই দেব, এটা দেব সেটা দেব, তুমি তোমার মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। সেনাপতি আমির তাদের এই লোভের মধ্যে পা দিলেন না। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতে হচ্ছে। শেষ পর্যন্ত তারা ধর্মযাজক, খ্রিস্টানের ধর্মযাজক চিন্তা করলো যুবককে এক জায়গার মধ্যে কাবু করা যায়, যুবককে এক জায়গার মধ্যে লোভে ফেলানো যায়। সেই সময়ের সব থেকে সুন্দরী একটা যুবতীকে তারা খুঁজে বের করলো। খুঁজে বের করে এই সেনাপতি আমিরের সামনে হাজির করে বলল যে তুমি যদি মুসলমান যুবকটাকে ধর্মান্তরিত করতে পারো, তোমার যা প্রয়োজন সব দেয়া হবে, কেননা এই যুবকটার বুদ্ধিমত্তা কাজে লাগাইয়া আমরা আমাদের ধর্মের কাজ করতে চাই। যেই কথা সেই কাজ। এই মেয়েটাকে সেনাপতির সামনে হাজির করা হলো, একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়া হয়েছিল মুসলমান যুবক। এই যুবকটার সামনে হাজির করে বললেন, আরে যুবক, লাম তারিফ, তুমি কি আমার পরিচয় সম্পর্কে জানো? তুমি কি আমার সম্পর্কে জানো? যুবক রে শোনো শোনো, আমি আমার পরিচয় দিচ্ছি। এই রোম সাম্রাজ্যের মধ্যে রাজা বাদশার সন্তানেরা পর্যন্ত আমার জন্য পাগল প্রায়, কিন্তু আমাকে তারা পেতে পারে নাই। এ যুবক, তোমাকে শুধুমাত্র একটা কাজ করতে হবে। তুমি যদি তোমার মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, আমি আমার রূপ যৌবন সব তোমাকে বেলাই দেব। মুসলমান যুবক, এটা কি যেন তেন যুবক, মুসলমান যুবক বলল, না, আমি এভাবে হতে পারে না, এভাবে আমি আমার ধর্ম তোমার জন্য ত্যাগ করতে পারি না, আমায় একটু সুযোগ দাও, আমি একটু নামাজ পড়ব। রাতের অন্ধকারে তিনি নামাজে দাঁড়াই গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এমন নামাজ পড়লেন, নামাজ শুরু করছেন তো শুরু করছেন এই নফল নামাজের মধ্যে রাত একদম তাহাজ্জুদের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, রাত তো শেষ হয়ে গেল, তুমি আমার সাথে জিনা করবা না, তুমি আমার কাছে আসবা না? মুসলমান যুবক বলল, আজকে যেহেতু রাত শেষ হয়ে গেছে, আগামী রাত্রে তোমার সাথে আমি কথা বলবো। এভাবে আগামী রাত্রে যখন কথা বলতে চায় মুসলমান যুবক, সেনাপতি আমির বলে, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও, আমি আগে আমার রবের হাজিরা দিতে হবে, আমি আমার রবের গোলামি করতে হবে, আমি আমার রবের কদমে হাজিরা দেই, গোলামি করি, 2 রাকাত নামাজ পড়ি, এরপর তোমার সাথে কথা বলবো। এভাবে যেতে যেতে 40 রাত পর্যন্ত চলে গেছে। এই যুবকটি অবাক হয়ে গেলে, আজ পর্যন্ত এমন যুবক আমি দেখি নাই। যুবক রে, আমি জীবনে বহু যুবক দেখলাম যে আমার রূপের একটা ঝলক দেখেই তার সবগুলোকে আমার জন্য পাগল পাইছিল, কিন্তু তোমার মতো যুবক আমি দেখি নাই যে যুবক তোমার রবের, এমন রবের গোলামি তুমি করো যে রবের গোলামির জন্য আমার মতো সুন্দর যুবতীর দিকে তোমার নজর যায় নাই। তুমি যেন তেন যুবক নাই, আসলেই তোমাদের ধর্ম সত্য, মুসলমান ধর্ম সত্য বলে সুবহানাল্লাহ। এই অবস্থায় মুসলমান যুবক নামাজ পড়ছে, আল্লাহর কাছে শ্রদ্ধা দিলেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন বান্দা তারা তাদের লজ্জাস্থানে হেফাজত করবে। এখন আমরা হেফাজত করি কিনা? আমরা নামাজও পড়ি, আবার জিনাও করি। শুধুমাত্র যে একজন মহিলার সামনে পাশাপাশি থাকলে আপনি জিনা করেন তা নয়, তার সাথে কথা বলে আপনি জিনা করতেছেন, তার সাথে তাকাই আপনি জিনা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার চক্ষুর জিনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবানের জিনার জন্য জবাব দিতে হবে। আপনি তার সাথে খারাপ কথা বলেন না, খারাপ জিনিস দেখেন না, কিন্তু খারাপ জিনিস শোনেন, কাল কিয়ামতের ময়দানে শোনার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন আয়াতের মধ্যে বলেন, মুমিন হবে তারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করতে পারবে, পরিপূর্ণভাবে হেফাজতে রাখবে। আল্লাহ পাক তাদেরকে বললেন জান্নাতি, এবং এরপরে বলতেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমার যৌবন শক্তি তো অবশ্যই আল্লাহ পাক দিয়েছেন, এটাও ব্যবহার করতে হবে। কিভাবে? ইল্লা আলা আজওয়াজিহিম, তোমার স্ত্রীদের সাথে, আও মা মালাকাত আইমানুকুম, দাস দাসীর সাথে। ইসলামের প্রথম যুগে তো দাসীদের প্রথা ছিল, দাসীদের সাথে সবকিছু করা যেত, এখন তো এটা নাই। তো আপনি করবেন কিভাবে? আপনার স্ত্রীর সাথে আপনি এটা ব্যবহার করুন। স্ত্রীর সাথে মুচকি এসে কথা বললে সওয়াব, কিন্তু স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলতে চাই না। বান্ধবীর সাথে হাসি মুখে কথা বলে, রাস্তায় বাবির সাথে কথা হয়েছে, বাবি আসো একসাথে বসে কফি খাও, কিন্তু বিবিকে নিয়ে একান্ত প্রয়োজন ছাড়া কেউ সফরে যেতেই চায় না। এই সমাজ আমাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক বলতেছেন, তুমি তোমার বিবির সাথে সব সময় দাও,
তার সাথে উত্তম আচরণ করো। আমাদের অনেক মা বোন বড় নির্যাতিত, কথা বলতে পারেন না, 2টা সন্তান হয়ে গেছেন, কিন্তু জামাই এত খারাপ আচরণ করে, এত খারাপ আচরণ করে, গালি ছাড়া তো কথা নাই। তাকে গালি দেখ সমস্যা নাই, তার মা কিনে গালি দেয়। এমন মা দুনিয়ার জমিনে নাই। চোখের পানি পড়তে পড়তে অনেক মেয়েদের রাত চলে যায়, আমরা তাদেরকে নির্যাতন করতেছি। আবার অনেক মেয়েরাও এমন রয়েছেন যারা তাকওয়াবান পুরুষ পেয়ে তার সাথে নির্যাতন করতেছে, জুলুম করতেছেন। স্বামী ঘুমাই গেছে, তিনি ফেসবুকে পরপুরুষের সাথে খারাপ আচরণ করতেছেন, পরপুরুষের সাথে আলাপ করতে যাইয়া রাত চলে গেছে, সকালের মক্তবগুলো উঠে গেছে। মা ঘুম থেকে 10 থেকে উঠেন, 10টায় উঠেন, 9টায় উঠেন, সন্তান কিভাবে মক্তবে আসবে? এজন্য ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমাদের এই শক্তিটাকে আল্লাহ পাক দিয়েছেন, এটা নিয়ামত, এটা হচ্ছে নিয়ামত। এটা যদি আল্লাহর ভয়ে সঠিক পন্থায় আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার দুনিয়া উজ্জ্বল, আখিরাত উজ্জ্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আজকে তো আপনারা মোটামুটি জাকাতের আলোচনা শুনছেন, আল্লাহ রাস্তায় সদগার ফজিলত বুঝছেন। আচ্ছা, আল্লাহ রাস্তায় দিলে লাভ না লস? কথা বলতে হবে, লাভ না লস? কারণ আপনারা তো দানবীর মানুষ, আপনারা এই এলাকার, এই গ্রামের সবাই ভালো মনের, আমি যতটুকু দেখেছি। তো আপনাদের মসজিদের আল্লাহ রাস্তায় কিছু জিনিসের প্রয়োজন আছে। 1 নম্বরে হচ্ছে, আমি আমার ব্যক্তিগতভাবে যে কিতাবগুলো আনছি, এগুলো রাখার জন্য মসজিদে একটা আলমিরার ব্যবস্থা করতে হবে। এটা যতদিন থাকবে, যিনি দান করবেন